قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم صدق الله العظيم حقا يدر السليم اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আমার কোনো ইলম আমল কিছুই নেই গুনাহগার খাতাকার সিয়াগার কেবলমাত্র কামিল মুর্শিদের হুকুম পালনার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিল মুর্শিদের সদকা তোফাইল আল্লাহর খাস মেহেরবানি এবং তৌফিক যদি হয় কিছু বলার চেষ্টা করব বলার মধ্যে ভুল ত্রুটি বিয়াদবি আল্লাহর ওয়াস্তে মাফ করুন 7 পারা 119 নম্বর আয়াত এই আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন قال الله هذا يوم ينفع الصادقين সূরা মাইদা 119 नंबर अल्लाह ने फरमाया कि ये है वो दिन जिसमें सच्चों को इनका सच काम आएगा लहुम जन्नतुन तजरी मिन तहतिहा अल-अनहार खालिदीन फीहा अबदा और इनके लिए बाग है जिनकी नीचे नहरें हमेशा हमेशा इनमें रहें और अल्लाह इनसे राजी रदी अल्लाह अन्हु अल्लाह इनसे राजी होंगे और और अल्लाह से राजी जालिकल फौजुल अजीम और ये है बड़ी कामयाबी আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে বলছেন যে قال الله هذا يوم ينفع الصادقين আজকের দিনে যারা সত্যবাদী তাদের জন্য নফা আছে তার ভালো প্রতিদান আছে কেন তারা সত্যবাদী ছিল লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার এবং সেই জান্নাতে তাদের দেওয়া হবে তাদের জন্য যে না জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে খালিদিনা ফিহা এবং তারা সেখানে চিরকাল সেখানে থাকবে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদের উপরে রাজি ও রাদু আনহু এবং তারাও আল্লাহর উপর রাজি যালিকাল ফাউজুল আযীম এবং এটাই হচ্ছে সবথেকে বড় কামিয়াবি সফলতা কামিয়াবি সফলতা আল্লাহ রাব্বুল ইজ্জত সত্যবাদীর জন্য রেখেছেন এবং এই সত্যবাদী সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে সত্যবাদী সম্পর্কে বলা হয়েছে কুনু মা'আস সাদিকিন যে আপনারা সত্যবাদীর সাথী হয়ে যান সত্যবাদী সাথী যারা হয়ে যাবে
তারাই সফলতা পাবে, তারাই কামিয়াব হবে। এবং এই সত্যবাদিতার যে প্রতিদান রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দেবে। সত্যবাদীদের প্রতিদান রোজে হাসর ময়দানে কিরকম দেওয়া হবে? তাদের জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে যে জান্নাতে তারা চিরকাল থাকবে, যার নিচে নহর নদী নালা প্রবাহিত হবে। সেই জান্নাত থেকে তারা কোনোদিন বেরোবে না। দুনিয়া হচ্ছে গিয়ে ফানি দুনিয়া, আখেরাত হচ্ছে বাকি, স্থায়ী। আর দুনিয়ার জীবন হচ্ছে অস্থায়ী। কামেল মুর্শিদ বলেন যে দুনিয়ার সঙ্গে যদি আখেরাতকে সমুদ্র মনে করা হয়, আর একটি সূঁচকে যদি ওই সমুদ্রে ডুবিয়ে তুলে নেওয়া হয়, তুলে নেওয়ার পরে ওই সূঁচের মধ্যে যতটুকু পানির অংশ লেগে থাকে তার থেকেও হচ্ছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সময় হচ্ছে এই দুনিয়া। আর আখেরাত হচ্ছে রাহনেওয়ালা, এর কোনো শেষ নেই। অনন্ত কালের জন্য এই দুনিয়াতে যে আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, এই ছোট্ট জীবনের মূল্যে আল্লাহ রাব্বুল ইজ্জত অনন্তকালের জীবন দান করবেন। এবং সেই অনন্তকালের যে জীবন যেটা হবে সেটা রাহনেওয়ালা জীবন। খুরশিদ হজরত কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাহনেওয়ালা জীবন। আর এই দুনিয়াটা হচ্ছে ফানি। এই আয়াতে কারিমা থেকে কিছু আমরা फायदा पाई। इस आयत के चंद फायदे हैं। पहला फायदा यह है कि जो दुनिया में सच्चे अकीदे और सच्चे आमाल अख्तियार करेगा वही क़यामत के दिन नफा पाएगा। প্রথমে হচ্ছে গিয়ে সত্য আকীদা রাখতে হবে। আকীদা অর্থাৎ বিশ্বাস। এই বিশ্বাসটা যদি সত্য বিশ্বাস হয়, সাচ্চা বিশ্বাস হয়, এবং সচ্চা বিশ্বাস, সত্য বিশ্বাস রেখে তার উপরে যদি যে আমলটা করা হবে সেই আমলটাও যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, যার বুনিয়াদ সত্যের উপর হয়, যার ভিত্তি সত্যের উপরে হয়, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যের উপর ভিত্তি প্রতিষ্ঠিত করেছেন, যার বুনিয়াদ হক আছে, এবং হকের উপর বুনিয়াদ করে যে প্রতিষ্ঠান গঠন করেছেন যার নাম হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমান হচ্ছে যার বুনিয়াদ হকের উপর প্রতিষ্ঠিত, আর যার বুনিয়াদ সত্যের উপর প্রতিষ্ঠিত, হকের উপর প্রতিষ্ঠিত, যার ভিত্তি সত্যের উপর প্রতিষ্ঠিত, তার ভিত্তি এত শক্ত যে একে কেউ নাড়াতে পারবে না। এবং খুরশিদা হজিকুল্লাহ রহমতুল্লাহ বলতেন এটা তাল গাছ আছে, এই তাল গাছকে নাড়া দিতে চাইলে তাল গাছের ধাক্কা খেয়ে সে নিজে চুরমার হয়ে যাবে, কিন্তু এই হাক্কানি আঞ্জুমান পাহাড়ের মতো অটল অচল থাকবে কিয়ামত পর্যন্ত। সেই জন্য আকীদাকে সঠিক রেখে হাক্কানি আকীদা গ্রহণ করে হকের ওপর যদি আমরা অবিচল থাকি, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই হকের ওপর প্রতিষ্ঠিত করে হকের দিকে দাওয়াত দিয়েছেন। সত্যবাদী
হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সত্যের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন, দুনিয়ার মধ্যে সত্যের বার্তা পাঠিয়েছেন। এই সত্যের বার্তা পেয়ে আজকে মানুষ পিপিলিকার মতো এই দরবারের দিকে ছুটে আসছে, কেননা সত্য যেখানে যায় সেখানে আলোকিত করে দেয়। অন্ধকারকে দূর করার জন্য আমাদের যুদ্ধ করতে হবে না, শুধু অন্ধকারের মধ্যে যদি একটা ছোট্ট আলোর স্ফুলিঙ্গ জ্বলে যায়, তাহলে ওই অন্ধকার, যেটা হাজার হাজার বছরে যদি অন্ধকার হয়, সেই ছোট্ট আলোর স্ফুলিঙ্গের দ্বারা সেটা আলোকিত হয়ে যায়। তাই জামানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই জামানার মধ্যে যখন শিরক কুফর বেদাত যখন আম হয়ে যাচ্ছিল, তখন তিনি এই সত্যের আলোকে জ্বালিয়েছেন, সত্যের এই আঞ্জুমানকে প্রতিষ্ঠিত করেছেন এবং এর দ্বারা আলোকে দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। যে আলো থেকে আমরা দূরে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে ছিলাম, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি সেই আলোকে আবার পুনরুজ্জীবিত করে মানুষের কাছে পৌঁছে দিলেন। তো এই বিশ্বাস যদি আমাদের সত্য বিশ্বাস থাকে যে আমরা যে দরবারে এসেছি তার হক সত্য দরবার আছে এবং কামেল মুর্শিদ মোকাম্মেল আছেন, কামেল এবং মোকাম্মেল আছেন, তাহলে ওই আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, যে সত্যবাদীদের সাথী হয়ে যাও, তাহলে ওই আয়াতে কারিমার মর্মার্থ এবং তার যথার্থতা তখনই প্রকাশ পাবে যখন আমরা এটাকে গ্রহণ করতে পারব। আর যদি আমরা এই সত্য থেকে বিচ্যুত হয়ে যাব, সত্য থেকে দূরে সরে যাব, সত্যকে গ্রহণ করতে পারবো না, তাহলে কামেল মুর্শিদ যে মিশন চালু করেছেন, হকের মিশন, এই হকের মিশন থেকে আমরা অনেক দূরে চলে যাব। আর হকের মিশন থেকে যারা দূরে চলে যাবে, এই হকের মিশন থেকে যারা দূরে চলে যাবে, তখন তারা হক থেকে মাহরুম হয়ে যাবে এবং তারা বঞ্চিত হয়ে যাবে এবং সেই রোজ হাসরের ময়দানে তখন নাফা পাবে না, তার কোনো উপকার পাবে না। সেই জন্য আকীদা সঠিক রাখতে হবে। সালফে সালেহিনদের আকীদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যত সাহাবা কেরাম এসেছেন, তাবিঈন, তবে তাবিঈন এসেছেন, গৌস, কুতুব, রকিব, নকিব, এক একজনের নাম ধরে ধরে কামেল মুর্শিদ আমাদেরকে বুঝিয়েছেন যে এরাই আমাদের সালফে সালেহিন। এরাই, এনাদের যদি আমরা পদাঙ্ক অনুসরণ করি এবং জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এনাদের পদাঙ্ক অনুসরণ করে ওই নকশে কদম অনুযায়ী চলার জন্য আমাদের তাকিদ করেছেন, আহ্বান জানিয়েছেন এবং কামিল মুর্শিদের প্রত্যেকটা কাজ সালফে সালেহিনদের পদাঙ্ক অনুসরণ করে করেছেন। কোরআন হাদিস থেকে শুরু করে যারা বুজুর্গানে দিন হকের রাস্তায় চলেছেন, নিজের জীবনটাকে হকের রাস্তায় বিসর্জন দিয়ে দিয়েছেন, তাদের রাস্তায় চলে আজকে এই হকের রাস্তা প্রশস্ত হয়েছে এবং এই হকের রাস্তা দিয়ে হকের নূর আজ দুনিয়াতে ছড়িয়ে পড়ছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। সেই জন্য সাচ্চা আকীদা রাখতে হবে এবং তার সাথে সাচ্চা আমাল ঠিক রাখতে হবে। যে এই সাচ্চা আকীদার সাথে সাচ্চা আমাল ঠিক রাখবে, সত্য কর্ম, সত্যনিষ্ঠ কর্ম করবে, তখনই সে কিয়ামতের দিন তার নাফা পাবে, তার উপকারিতা পাবে। আর এই সত্যের বিশ্বাসের সঙ্গে কামেল মুর্শিদ আমাদের কি আমলের কথা বলেছেন, যে বিনা খাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল রিজিকের মধ্যে নিজের জীবনটাকে চালনা করতে হবে, নিজের জীবনটাকে এই হালাল উপরই প্রতিষ্ঠিত রাখতে হবে।
আর সাধ্য মতো পরেজগারি করতে হবে, নুরানি কোরআনি ওজিফা পড়তে হবে। এই কয়েকটি কথাকে কামেল মুর্শিদ আমাদের আমল করার জন্য তাকিদ করেছেন, জোর দিয়েছেন। সুতরাং আমরা কামিল মুর্শিদের কথাটাকে যদি সত্য বলে মেনে নিই, কেননা তিনি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে নসিহত করেছেন, আর এই নসিহতটাকে সত্য বলে মনে নিয়ে, সত্য বলে মেনে নিয়ে যদি আমরা এই আমল যদি যদি ঠিকঠাক করি, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এর নাফা, এর উপকার, এর প্রতিদান রোজ হাসরের ময়দানে নিশ্চয়ই পাব। মুফাসসির বলছেন যে झूठे बेदीन की बख्शिश नहीं। झूठे বেদিন, যেমন একদিকে সত্যবাদী যারা আছে তাদের বখশিশ আছে, তাদের প্রতিদান দেওয়া হবে। ঠিক অপর পক্ষে বলছেন যারা ঝুটে, যারা মিথ্যেবাদী, যারা নিজের আকীদার মধ্যে গড়বড় করে দিয়েছে, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে বিশ্বাস, মহব্বত, ভালোবাসা, এই সমস্ত কিছুর ভিতকে যারা নাড়িয়ে দিয়েছে, তাদের মিথ্যেবাদী চিন্তা ভাবনা, মিথ্যে চিন্তা ভাবনা, মিথ্যার বুনিয়াদ নিয়ে যখন তারা তাদের আকীদা গঠন করে, তাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হয়। তাদের জন্য কোনো বখশিশ নেই। এই জন্য বলছে যে ঝুঠে বেদিন কি বখশিশ नहीं। अगर से बुजुर्गों की औलाद हो, বলছে যে যদি সে বুজুর্গদের আওলাদের মধ্যেও হয়, কিন্তু সে যদি তার আকীদার মধ্যে গন্ডগোল হয়ে যায়, মিথ্যের আশ্রয় নেয়, যার বুনিয়াদ বা ভিত্তি যদি মিথ্যা হয়, মিথ্যাকে সে অবলম্বন করে, এবং মিথ্যাকে অবলম্বন করে সে যদি কোনো বুজুর্গ ব্যক্তির সন্তান যদি হয়, তবুও তার জন্য কোনো বখশিশ হবে না। ये फायदे नहीं पाएंगे और नफा नहीं मिलेगा। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলেছেন, ইয়ানফাউ সাদিকিন, ইয়ানফাউ সাদিকিন সে হাসিল হো जो লিহাজা हो। যে আয়াতে কারিমা শানে নুজুল, যেটা ঈসাই যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মাননে वाला, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম কি इस सफात से फायदे ना उठा सकेंगे। তারা ঈসা আলাইহিস সালামের সাফাত থেকে ফায়দা তুলতে পারবে না। কেন? তারা ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর থেকে, ওনার বিশাল হয়ে যাওয়ার পর থেকে তারা সত্যকে ছেড়ে তারা কি করেছিল? মিথ্যের আশ্রয় নিয়েছিল। সেই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার করলেও তারা ঈসা আলাইহিস সালামের সাফাত থেকে তারা বঞ্চিত এবং মাহরুম থেকে যাবে। ঠিক একই ভাবে হযরত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন এই কোরআনুল কারীম এবং ওনার সুন্নাত, কোরআন হাদিস, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা যে একটা ভিত গড়ে দিয়েছেন, যার উপর ভিত্তি করে সত্য অসত্যের যাচাই বাছাই করা হয়। আজকে আমরা যদি এই প্রমাণ, যে প্রামাণ্য স্বরূপ যে কোরআন এবং হাদিসকে যদি আমরা দূরে সরিয়ে দিয়ে, এর ভিত্তি থেকে দূরে সরে গিয়ে দুনিয়াবি ভ্রান্ত ধারণার ভিত্তি, মিথ্যে আকীদার ভিত্তি, এগুলো নিয়ে যদি আমরা নিজের আমল, নিজের কর্ম করতে থাকি, এবং এটা আশা করি যে রোজ হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফাআত করবেন।
তাহলে আমরা কিন্তু একটা মিথ্যের স্বর্গে বাস করছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে ছেড়ে যদি আমরা মিথ্যের বুনিয়াদকে ধরে আঁকড়ে ধরে নিয়ে যদি আমরা আমল করি, নিজের মন মর্জি মতো যদি আমল করি, তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া আমাদের জন্য খুবই মুশকিল। আমরা সেই শাফাআত থেকে মাহরুম তথা বঞ্চিত হয়ে যাব। এই আয়াত কারিমে আরো ফায়দা কি আছে, যে दुनिया में कोई शख्स किसी दर्जा पर पहुंचकर आमाल से बेनियाज नहीं हो सकता। जो बोएगा वही काटेगा। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি এমন দরজা লাভ করে, সে ইবাদত করতে করতে এমন একটা দরজায় পৌঁছে গেল, পৌঁছে গিয়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে যদি সরে যায় এবং তার আমলের মধ্যে যদি সে পরিবর্তন করে নেয়, তাহলে সে এটা থেকে বেনিয়াজ হতে পারবে না, সে ব্যতিক্রম হতে পারবে না। যে ব্যতিক্রমী আমল করে সে কামিয়াব হয়ে যাবে, এটা চিন্তা ভাবনা দুরস্ত, তার জন্য কোনোদিন এটা সম্ভব হতে পারে না। সেই জন্য ব্যতিক্রমী চিন্তা ভাবনা, ব্যতিক্রমী আকীদা, যার বুনিয়াদ, যার ভিত্তি মিথ্যার উপরে আসে, সেই ব্যতিক্রমী আকীদা থেকে সে কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারে না। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে ইয়ানফুস সাদিকিন, इससे हासिल हुआ, इससे वो कोई फायदा नहीं पाएगा। এছাড়াও বলা হচ্ছে যে जन्नत, अहले जन्नत की अपनी मिल्कियत होगी। अहले जन्नियत, अहले जन्नत যারা জান্নাতবাসী হবেন, তাদের একটি মিলকিয়াত হবে, তাদের সম্পদ, তাদের তাদের অধীনে সম্পদ হবে। আর এই ফায়দা লহুম জান্নাতিন সে মিলতা হ্যায়, যে তাদের জন্য আছে জান্নাত, অর্থাৎ জান্নাতে তাদেরকে সেই মালিকানা দেওয়া হবে, জান্নাতের মালিকানা। এবং আমরা হাদিসে মুবারকার মধ্যে পাই, যার মধ্যে সর্ষের দানা পর্যন্ত যদি ঈমান থাকে, সে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত পাবে। আবার কামিল মুর্শিদ আমাদের আরেকটি কথা আবার স্মরণ করিয়ে দেন, যার মধ্যে বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতের দাবিদার হতে পারে না। 98-28 যে বাইকটা ঈদগাহে রান্না সালের কাছে রাখা আছে, মেহরবানি করে সরিয়ে নিন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তি যারা সত্যবাদী হবে এবং সত্যবাদীর সাথী হবে, তাদের জন্য জান্নাতের মালিকানা দান করবেন। আমরা দুনিয়াতেও দেখি যে আমরা দুনিয়ার সম্পত্তির মালিকানা আমরা পাই, কেউ উত্তরসূরি হিসাবে পাই, বা কেউ নিজে অর্জন করে পাই। আল্লাহ যাকে যতটা যার তাকদীরে রেখেছেন, সেই তাকদীরের লেখন অনুযায়ী আমরা সেটা পেয়ে থাকি। তো দুনিয়ার মধ্যে যে মালিকানা আমরা পাই, সেটা তো ফানি, তার কোনো স্থায়িত্ব নেই। কিন্তু আখেরাতে যে মালিকানাটা আমরা পাবো, আল্লাহ রাব্বুল ইজ্জত কিসের জন্য দেবেন? না সত্যবাদী হওয়া এবং সত্যবাদীর সাথী হওয়ার জন্য দেবেন।
সত্যবাদী হওয়া এবং সত্যবাদী সাথী হওয়ার জন্য দেবেন। সুতরাং এই সত্যবাদী এটা তখনই হওয়া যায় যখন সত্যবাদীদের সাথী হওয়া যায়, যখন সত্যবাদীদের সহবত হাসিল করা যায় তখন এটা সম্ভব হয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সহবতে সালে তারা সালে কুনাত, সহবতে সালে তারা সালে কুনাত, সহবত যদি তোমরা সালে ব্যক্তিদের সাথে নেবে তখন তোমরাও সালে ব্যক্তি হয়ে যাবে, তোমরাও নেককার বান্দা হয়ে যাবে। আর সহবতে তালে তোরা তালে কুনাত, আর বদকার গুনাহগার খতাকারদের সাথে যদি তোমরা ওঠা বসা করবে, তাদের যদি সহবত লাভ করবে, তোমরাও গুনাহগার হয়ে যাবে, খতাকার হয়ে যাবে, সিয়াকার হয়ে যাবে, শয়তানের চঙ্গালে তোমরা পড়ে যাবে, শয়তানের অপদাঙ্ক অনুসরণ করতে শুরু করে দেবে। সেই জন্য সহবত আমাদের দেখে শুনে আজ বিচার করে আমাদের করতে হবে যে কোন ব্যক্তির সহবত এখতিয়ার করব, কোন ব্যক্তির সঙ্গ লাভ করব, যেখানে কামিয়াবি আছে, যেখানে নাফা আছে, দুনিয়া এবং আখেরাতে দুদিকেই নাফা আছে, তাদের সঙ্গ লাভ করতে হবে, তাদের সঙ্গ লাভ করতে হবে, তাদের সহবত এখতিয়ার করতে হবে। তখনই আমরা কামিয়াব হতে পারবো। সেই জন্য আহলে জান্নাত তাদের এই মিলকিয়াত, তাদের মালিকানা, যে সর্ষের দানা পরিমাণ যদি তার ঈমান থাকে, তাকে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। কত বড়, দুনিয়াটাই কত বড়, আর তার থেকে 10 গুণ জান্নাতের সে মালিকানা পেয়ে যাবে। এবং একদিন দুদিনের জন্য নয়, তাকে সেখানে হামেশা হামেশা রহনেওয়ালা, অর্থাৎ চিরকালের জন্য তাকে সেখানে, অনন্তকালের জন্য তাকে সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত থাকার অনুমতি দিয়ে দেবেন, সে সেখানে থাকবে इंशाअल्लाह। एक जन्नती को बहुत सी जन्नती अता हुई, एक জান্নাতি কে बहुत सी जन्नतें अता होंगी। একটা জান্নাতি যে যিনি হবেন, উনাকে অসংখ্য জান্নাত দেওয়া হবে, একটা দুটো নয়, জান্নাত দেওয়া হবে, কিন্তু অসংখ্য, জান্নাতের সংখ্যা অনেক হবে। वो करीम हर किस्म के अमल के अलग अलग जन्नत अता फरमाएगा, প্রত্যেকটা আমলের জন্য তার জান্নাত আলাদা আলাদা হবে, এবং প্রত্যেকটা জান্নাত একটা থেকে আরেকটা থেকে পৃথক হবে, এবং সৌন্দর্যে আরো তার ব্যতিক্রম হবে, তার থেকে আলাদা হবে, তার থেকে ভিন্ন হবে। কিন্তু তার থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত যত সে উপরের দিকে যেতে থাকবে, একটা জান্নাতের পর অন্য জান্নাতের সেই সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। সেই জন্য अलग जन्नत अता फरमाएगा, ये फायदा जन्नत जमा फरमाने से हासिल हुआ है। আল্লাহ রাব্বুল ইজ্জত এর জামা অর্থাৎ বহু বচনে বলেছেন, অর্থাৎ তাকে অনেক জান্নাত দেওয়া হবে। और हर जन्नत के बागों में एक नहर ना होगी, बल्कि बहुत सी नहरें होंगी। दूध की नहर, शहद के पानी की वगैरह, দুধের নহর হবে, মধুর নহর হবে, পানির নহর হবে, আলাদা আলাদা নহর হবে। তাহলে সেই কি জান্নাত আছে, এবং এইটা কিসের প্রতিদানে? না সত্যবাদী হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য এবং সত্যবাদীর সঙ্গ লাভ করার জন্য। और हर सच्चे मुत्तकी मोमिन को रदी अल्लाह अन्हु कह सकते हैं, बल्कि ये साहबा रदी अल्लाह ताला अन्हु से खास है। আমরা কেবলমাত্র
সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নাম যখন বলি তখন এই এটা বলে থাকি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি। কিন্তু আমরা যে কোনো সত্যবাদী মুসলমানের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি, যেহেতু এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য মাখসুস করা হয়েছে, কিন্তু এটা প্রত্যেকটা সত্যবাদীর জন্য এটা প্রযোজ্য হয়। अगर बंदा रब ताला के थोड़े रिजिक पर রাজি हो, আল্লাহ যতটা আমাদের রিজিক দিয়েছেন সেই রিজিকের মধ্যে যদি আমরা রাজি হয়ে যাই, तो रब ताला भी इसको थोड़े আমাল से রাজি होता है। অর্থাৎ আমরা যদি আল্লাহ যতটা রিজিক দিয়েছেন সেটা যদি সেটা খুবই অল্প পরিমাণই হোক না কেন, সেই অল্প পরিমাণে রিজিক পেয়েও যদি আল্লাহর উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অল্প আমলের জন্য খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, এবং ওই আমলের প্রতিদান স্বরূপ তাকে আরো বর্ধিত আকারে আমাদের তার প্রতিদান দেবেন। बल्कि अगर बंदा रब की भेजी मुसीबत में राजी हो जाए, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কোনো মুসিবত দেন, সেই মুসিবতে যদি সে রাজি হয়ে যায় और सब्र से काम ले, तो बंदे के गुनाह पर रब ताला इससे नाराज नहीं हो सकता। यानी अल्लाह रब्बुल इज्जत बंदे के तमाम गुनाह को बख्श देता है। অর্থাৎ যদি কোনো মুসিবত হয়, রোগ হয়, ব্যাধি হয়, কোনো অভাব অনটন, কোনো যদি এইরকম অবস্থার সম্মুখীন হতে হয়, আর এই অবস্থায় সে যদি আল্লাহর উপর রাজি হয়ে যায়, আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। শুধু আল্লাহর উপর রাজি হওয়ার জন্য আল্লাহ তাকে বখশে দেন, তার গুনাহকে মাফ করে দেন, এবং তার যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সামান্য আমল থাকে সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলকে কবুল করে নেন এবং বর্ধিত করতে থাকেন। से दुनिया में बादशाह बन जाना, बड़ा अमीर और दौलतमंद बन जाना कामयाब नहीं है। দুনিয়াতে বাদশাহ হয়ে যাওয়া, দৌলতমন্দ হয়ে যাওয়া, আমির হয়ে যাওয়া এটা বড় কথা নয়। রব কো মানা লেনা বড়ি কামিয়াবি হ্যায়। অর্থাৎ আল্লাহকে মানিয়ে নেওয়া, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহ যে অবস্থায় রাখেন, যে হালতে রাখেন সেই হালতে রাজি হয়ে যাওয়া, আল্লাহর হুকুমকে চিরধার্য মনে করে খুশি হয়ে যাওয়া, রাজি হয়ে যাওয়া, এটাই বড় কামিয়াবি। और अल्लाह जिसे तौफीक दे वही ये फायदा पाएगा। और वो फायदा क्या है? वो फायदा फौजुल अजीम है। फौजुल अजीम बड़ो कामयाबी, सबसे बड़ा कामयाबी है। और ये हासिल तब हो सकता है जब बंदा अल्लाह से राजी हो जाए। এটা তখনই সম্ভব যখন বান্দা আল্লাহর উপরে খুশি হয়ে যায়, আল্লাহর উপর রাজি হয়ে যায়। মুর্শিদ আহমদ কিবলা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে কোন কাজ যখনই করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করবে, তাহলে ওই কাজটা ছোট হলেও আল্লাহ ওই ছোট কাজের বদলা অনেক দেবেন। সেই জন্য আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, বা আল্লাহর কোনো ইবাদত করি, সেই দান করি, সাদকা করি, সেটা এইটা মনে রেখে করতে হবে যে আল্লাহ যেন আমার উপর রাজি খুশি হয়ে যান। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমল করছি, অন্যকে লোক দেখানোর জন্য নয়। আর মনের মধ্যে যদি কোনো এরকম ধারণা এসে যায় লোক দেখানোর জন্য যে আমি দান করছি, আমাকে মানুষ দানি বলবে, তখনই তার মধ্যে রিয়া প্রবেশ করে যাবে। আর রিয়া হচ্ছে গোপন শিরকের সমতুল্য, যা আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সেই জন্য नेक बंदा बन जाना इंसानियत का कमाल है।
এবং শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হর কে সীমায়ে রাস্তা দারত সর খিদমত पर आस्था दारत कि अल्लाह अल्लाह का मुल्क यानी जाहिर की मिल्कियत हकीकी सिर्फ अल्लाह ताला की और मजाजन अताई इलाही बंदों को भी हासिल हो। বাস্তবে সমস্ত কিছুর মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ তার বান্দাকেও কিছু কিছু দিয়ে থাকেন। তিনি এর মোতালিক কি বলেন, ও আতাইনাহু মুলকান আযীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাত সুলেমান আলাইহিস সালামকে উল্লেখ করে বলছেন তাকে অনেক বড় মুলকের মালিক করে দেওয়া হয়েছে। ওয়া সাখারনা লাহু রিহি তাজরি বিআমরি, এবং ওনাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল ওনার হুকুমে বায়ু তার দিক পরিবর্তন করে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত মালিকুল মুলক, কিন্তু তিনি যাকে আতা করে দেন, যাকে দিয়ে দেন এই ফানি দুনিয়াতেও দেন, আবার যাকে তিনি দেন বাকি জিন্দেগি रहने वाला जिंदगी তিনি আতা করে দেন। আর এই रहने वाला जिंदगी, এই रहने वाला जिंदगी হচ্ছে কি আখিরাতের জিন্দেগি। रहने वाला जिंदगी আখিরাতের জিন্দেগি। সেই জন্য এই रहने वाला जिंदगी আখিরাতের জিন্দেগিকে যদি কেউ গ্রহণ করতে চায়, অনন্তকালের জিন্দেগিকে কেউ যদি নফা পেতে চায়, অনন্তকালের জিন্দেগিতে কেউ যদি নফা পেতে চায়, উপকার পেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে সত্যবাদীর সাথী হতে হবে, তাকে সত্যবাদীর সাথী হতে হবে। সত্যবাদীর সাথী যদি সে হয়ে যায়, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আমরা বারবার এই আয়াত সবাই পড়ি জানি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা অসংখ্যবার এই আয়াতে কারিমা পড়ি, ব্যাখ্যাও করি, কিন্তু এর মর্মার্থ কি আছে, এর হাকিকত কি আছে, এর এই হাকিকতটা আমাদের জিন্দেগিতে আমরা বাস্তবায়িত করতে পেরেছি কিনা, সেটা যদি আমরা আত্মমূল্যায়ন করতে পারি, তবে এর হাকিকতটা আমাদের জিন্দেগিতে সত্যই এটা বাস্তবায়িত হবে। সেই জন্য যে সত্যবাদী যারা আল্লাহর ওলিগণ হয়ে থাকেন, ইনাদের দামান ধরে নিতে হবে, ইনাদের সহবত এখতিয়ার করতে হবে। ইনাদের সহবত যদি এখতিয়ার করে নি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতের মধ্যে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে আল্লাহ আল্লাহকে মেনে নিল কিন্তু তার রুগারদারি করলো না, বিরুদ্ধ আচরণ করলো না, উলাইকা হুমুস সাদিকুন, এবং এরাই প্রকৃত সত্যবাদী। হাদিসে মুবারাকার মধ্যেও পাওয়া যায় যারা সত্যবাদী তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্না বিররি ইয়াহদি ইলাল জান্নাহ, कि बेशक सच्चाई नेकी की तरफ ले जाती है और नेकी जन्नत की तरफ ले जाती है। যে সত্যবাদী হবে, সত্যবাদী সঙ্গ লাভ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নেকির দিকে তাকে ধাবিত করিয়ে দেবেন, নেকির দিকে যাওয়ার তাকে তৌফিক দেবেন। কারণ আমাদের তৌফিক ছাড়া এক কদম চলার ক্ষমতা নেই, আল্লাহ যদি আমাদের তৌফিক না দেন। আর সেই জন্য তো কামেল মুর্শিদ আমাদের তৌফিক চাওয়ার জন্য বারবার তাকিদ করেছেন যে রব্বি আওসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে দে তৌফিক, যে আমরা আমাদের সেই তৌফিক দাও আল্লাহ যেন আমরা তোমার শুকরিয়া আদায় করতে পারি। এই শুকরিয়া আদায় করার তৌফিকটা অনেক বড় তৌফিক।
আর সেই তৌফিক যখন কেউ সত্যবাদীর সাথী হবে, সত্যবাদীর সহবত লাভ করবে, সে নেকির দিকে তাকে আল্লাহ ধাবিত করে দেবেন। আর সে যখন নেকির দিকে ধাবিত হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য জান্নাতকে উন্মুক্ত করে দেবেন। তাহলে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে সত্যবাদীকে আঁকড়ে ধরা, সত্যবাদীর সাথী হয়ে যাওয়া, সত্যবাদীর সঙ্গ লাভ করা। যদি আমরা জান প্রাণ দিয়ে যদি সত্যবাদী আল্লাহর ওলি কামেল মুকাম্মেল, যে যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, তারা সত্যবাদী হয়ে থাকেন, ওনাদের যদি সঙ্গ লাভ করতে পারি, ওনাদের যদি সহবত লাভ করতে পারি, আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে। অন্য হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, আত-তাজিরু সাদুকুল আমিন মা নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা। যারা সচ্চা আর আমানতদার তাজির হয়ে থাকেন, सच्चा এবং আমানতদার তাজির কিয়ামতের दिन, कियामत के दिन अंबिया सिद्दीकीन और शुहदा के साथ होगा। কামেল মুর্শিদ বারবার বলেন, বাবা ব্যবসায় ফাঁকি দেবে না, তিজারতে ফাঁকি দেবে না, ওজনে কম দেবে না, 2 নম্বর মাল নিয়ে 1 নম্বর বলে চালিয়ে দেবে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য যারা ব্যবসাদার, সচ্চা তাজির, তিজারত করনে वाला যারা হয়ে থাকেন, তাদের সম্পর্কে বলেছেন যে সত্যবাদী যারা তাজির হয়ে থাকে, সত্যবাদী যারা ব্যবসায়ী হয়ে থাকে, তারা কিয়ামতের দিন তাদের জন্য খুশখবরি আছে, সুসংবাদ আছে, তারা নবী, সিদ্দিক আর শহদাদের, শহীদদের সঙ্গে তারা তাদের হাসর হবে। এবং মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দাস্তি গঞ্জে সাআদাত এ পিসর, दास्ती गंजे सआदत ऐ किसर का जियारत आदमी रा दर खतर। ऐ बेटे, सच्चाई सआदत का खजाना है। ओहे बत्स, सत्यता, এই সত্যতা তোমার সৌভাগ্যের খাজানা আছে, সৌভাগ্যের সেই ট্রেজার আছে। जबकि झूठ और टेढ़ापन इंसान को हलाकात में डाल देता है। আর ঠিক উল্টোটা কি হচ্ছে, যারা মিথ্যেবাদী হয়ে থাকে, তাদের মনের মধ্যে কাজি আছে, তাদের মনের মধ্যে বক্রতা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত হালাকাতের মধ্যে, সর্বনাশের মধ্যে ফেলে দেন, তারা কোনোদিন কামিয়াব হতে পারে না। সেই জন্য रूमी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि सिर्फ जुबान की सच्चाई नहीं, बल्कि दिल, नियत और अमल की सच्चाई भी है। এটা নয় যে সত্য কথা বললাম, ঠিক আছে, সত্য কথা তো বলতেই হবে, মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাহ। কিন্তু সত্য কথা বলার সাথে সাথে আমাদের দিল, নিয়ত এবং আমল, এই তিনটে জিনিসটাকেও ওই একই লাইনেই রাখতে হবে। এটা নয় মুখে বললাম এক কথা, কিন্তু কাজে ঠিক উল্টো কথা বললাম, কিন্তু আল্লাহ পছন্দ করে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা বলো সেটা করো না, আর আল্লাহ রাব্বুল ইজ্জত এটা পছন্দ করেন না। সেই জন্য আমাদের দিল এবং নিয়ত এবং আমল, এই তিনটে জিনিসকে যেমন বলা হবে, সেই বলা অর্থাৎ সত্যর সাথে বলা হবে, আর সত্যের সাথে দিলটাকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে, নিয়তটাকেও সত্যের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে, এবং তারপরে যে আমরা আমল করব, যে কর্মকাণ্ড, যে কাজ আমরা করব, সেই কাজটাও সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে। তবেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কামিয়াবির সাথে কামিয়াব করবে। जो बंदा अल्लाह के साथ सच्चा हो जाता है, अल्लाह इस पर अपनी रजा नाजिल फरमाता है, এবং আল্লাহর উপরে, আল্লাহর সঙ্গে যে আল্লাহর
হকের সঙ্গে নিজেকে বিলীন করে দেয়, আল্লাহর হকের সঙ্গে যখন নিজেকে বিলীন করে দেয়, তখন আল্লাহর রাজা, আল্লাহর খুশনুদি তার উপর নাজিল হয়। অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন, যে কোনো হালতে সে আল্লাহর উপর রাজি এবং খুশি হয়ে যায়। সেই জন্য যে আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন, as-sidqu min asrafi maqamati as-salikin, जिस सिद्क अल्लाह की तरफ से चलने वालों की बुलंद तरीन मकामात में से एक है। সত্যতা, যে সত্যতার উপরে এই হক প্রতিষ্ঠিত, হক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত, সেই সত্যতার দিকে যারা চলবে, সত্যতাকে যারা আঁকড়ে ধরবে, সত্যকে অবলম্বন করবে, সত্যর সহবত লাভ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল কি করেন, इस सच्चे पे चलने वालों के बुलंद तरीन मकामात में से एक है सालेकीन। मकामाते सालेकीन, যারা কামেল মুর্শিদের যারা মুরিদ হয়ে থাকেন, তারা সালেকিন হয়ে থাকেন, তারা একটা সুলুকে চলেন, একটা রাস্তায় চলেন। কামেল মুর্শিদ যে রাস্তাটা কোরআন এবং হাদিস অনুযায়ী চালানোর জন্য আমাদেরকে কি করেন, নিজে যেমন নৌকার নাবিক হয়ে নৌকার দাঁড় ধরে যেদিকে নিয়ে যান, নৌকা সেদিকে যায়। কামেল মুর্শিদ সেই নাবিক হিসাবে আমাদেরকে, ক্যাপ্টেন হিসাবে আমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে নিয়ে যান। এবং ওই সকল ব্যক্তি যারা সালেকিন আছেন, তাদের জন্য এটা খুব উত্তম একটি জিনিস। অর্থাৎ সিদ্ক अल्लाह की तरफ चलने वालों के बुलंद तरीन मकामात में से एक है। সেই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি অনুযায়ী সিদ্ক के कई किस्में हैं। সত্যতার অনেক প্রকার আছে। তার মধ্যে আছে জুবান কে সিদ্ক, যেটা বলবো সত্য কথা বলবো। নিয়ত কা সিদ্ক, সত্য নিয়ত করব, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকবে না, বিশুদ্ধতা থাকবে, নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকবে, ইখলাসপূর্ণ নিয়ত থাকবে। যে বান্দা মুখলিস হয়ে থাকে, সেই সেই বান্দার নিয়তটা সত্যের সাথে হয় এবং নিয়তের মধ্যে সিদ্ক থাকে। ইরাদে কে সিদ্ক, এবং সে যেটা চায়, যে ইচ্ছা পোষণ করে, সেই ইচ্ছা পোষণ করার মধ্যেও সাদাকাত থাকতে হবে, তার মধ্যেও সত্যতা থাকতে হবে। ওয়াদে কা সিদ্ক, যে ওয়াদা করে থাকে, সেই ওয়াদাটা পরিপূর্ণ করার জন্য সত্যের সাথে সে পরিপূর্ণ করার চেষ্টা করে। এবং কামেল মুর্শিদ বলেন যে মুনাফিকের কয়েকটি লক্ষণ আছে, তার মধ্যে ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি, আমানতের খিয়ানত করা ব্যক্তি, মিথ্যে কথা বলা ব্যক্তি, এবং যখনই কোনো অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করে, অশ্লীল গালাগালি করার মতো কিছু বৈশিষ্ট্য যাদের থাকে, তারা হচ্ছে মুনাফিকের অন্তর্গত। আর যে ব্যক্তি তার এই সত্যতা, এই সত্য গুণগুলো যদি এইভাবে তারা জুবানের দ্বারা, নিয়তের দ্বারা, ইরাদার দ্বারা, ওয়াদার দ্বারা এবং আমল কাসিদ, নিজের কার্যের দ্বারা, কর্মের দ্বারা, আমলের দ্বারা সেই যদি করে থাকে, निश्चय निश्चय अल्लाह के साथ ये सादिक बंदा होंगे और अल्लाह से वो राजी होंगे। এই সমস্ত জিনিস যদি আমরা করতে পারি, তবে আল্লাহর সেই বান্দা, যে বান্দা সিদ্দিক, যেখানে বলেছে যে নবীন, সিদ্দিকিন ও সুহাদা, সেই সাদিক বান্দা, সত্যবাদী বান্দাদের সে অন্তর্ভুক্ত হবে।
और ये सब सिफात इंसान को अल्लाह की रजा तक पहुंचाती है। আর এই যে সিফাত গুলো আছে, এই যে গুণাগুণ গুলো আছে, এই যে বৈশিষ্ট্য গুলো আছে, এই বৈশিষ্ট্য গুলো বান্দাকে আল্লাহর রাজা, আল্লাহর খুশনুদি পাওয়ার জন্য তাকে যোগ্য বানিয়ে দেয়। বান্দাকে আল্লাহর যে খুশনুদি পাওয়া, আল্লাহর রিজা, আল্লাহর প্রত্যেকটা হুকুমের সে সন্তুষ্ট হয়ে যাওয়া, আল্লাহর উপর পরিপূর্ণ সন্তুষ্টি জ্ঞাপন করা, এইটা ওই ব্যক্তির দ্বারা তখনই সম্ভব হয় যখন ওই ব্যক্তি তার সমস্ত কিছুতে সত্যতা নিয়ে আসে। যেমন আর মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই সত্যতাকে ভিত্তি করে বুনিয়াদ বানিয়ে হাক্কানি আঞ্জুমান গঠন করে মানুষকে সত্যের দিকে সেটাই ডাক দিয়েছেন যে দুনিয়ার মানুষ আল্লাহর রাজামন্দি হাসিল করো, আল্লাহর খুশনুদি হাসিল করো। তুমি যদি আল্লাহর হুকুমে রাজি হয়ে যাও, আল্লাহর ফয়সালাকে কবুল করে নিয়ে তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর রাজামন্দ হাসিল করতে পারবে। তুমি আল্লাহর হুকুমে রাজি হয়ে যাবে এবং এই রাজি হয়ে যাওয়াটা তোমার জন্য সবথেকে বড় কামিয়াবি। এটাকেই বলা হয় যে ফাউজুল আজিম। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলছেন, কুন সাদিকান মাআল্লাহি ইয়াকুনিল্লাহ মাআকা। বলছে कुन सादिकन माअल्लाह यकुनिल्लाह माअका, अल्लाह के साथ सच्चे हो जाओ, अल्लाह के साथ सच्चे हो जाओ, अल्लाह तुम्हारे साथ हो जाएगा। তুমি যদি আল্লাহর যে হুকুম দিয়েছেন, যে সত্য সেটাকে সত্য মনে করে নিজের জীবনে যদি সেটাকে সত্যায়ন করো, সেটাকে যদি বাস্তবিক রূপ দাও, যার যেটাকে যদি আমরা সেটা আমাদের ব্যবহারিক জীবনে যেটা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে তুমি কি হবে না আল্লাহর সাথী হয়ে যাবে। আল্লাহর সাথী হয়ে যাওয়া এটা তো মুখের কথা নয়। আল্লাহর সাথী হয়ে যাওয়া সেই ব্যক্তি হতে পারেন যারা জহদ এখতিয়ার করেন, যেমন আমাদের কামেল মুর্শিদ জহদ এখতিয়ার করেছেন, তিনি কোসা নসিনী এখতিয়ার করেছেন। কিসের জন্য করেছেন? আমাদের ভালাইয়ের জন্য করেছেন, আমাদের উপকারের জন্য করেছেন, সারা দুনিয়ার কল্যাণের জন্য করেছেন, সারা দুনিয়ার কুল মাখলুকাতের মঙ্গলের জন্য তিনি নিজেকে কোসা নসিনী এখতিয়ার করে মানুষের ভালাইয়ের জন্য সেই দোয়াই চাইছেন যে ইলাহি রহমত জ্যাদা কর কিয়ামত তক तमाम আলম। সেই জন্য এটা খুব সৌভাগ্যের বিষয় যে আমরা এরকম একটা দরবার পেয়েছি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে as-sidqu zinatul mu'mini, as-sidqu zinatul mu'mini, মুমিন বান্দাদের জিনাত আছে, সচ্চাই মুমিন কি জিনাত है। এই সত্যতা মুমিন বান্দার সৌন্দর্য আছে। সত্যতা যদি আমাদের কথায় বলায় চলায় কর্মকাণ্ডে যদি না ফুটে ওঠে, তাহলে আমাদের কোনো কার্যে তার সৌন্দর্যের প্রকাশ ঘটবে না। তার মধ্যে যে সৌন্দর্য আছে, একটা কথা বলার সৌন্দর্য, আচার ব্যবহারের সৌন্দর্য, নিজের আমলের মধ্যে সৌন্দর্য, এই সমস্ত কিছু সৌন্দর্য তখনই সম্ভব হয় যদি ওই ব্যক্তি কি হয় না সত্যবাদী হয়। সত্যতার সাথে যদি সে যদি সমস্ত কিছু কি করে না আমল করে, তখনই তার এই জিনাত সৌন্দর্য, এই জিনাত সৌন্দর্যের প্রকাশ, ওই প্রকাশ তখনই করবে। और फरमाया कि माज़ाल अब्दु यतहर्रा, माज़ाल अब्दु यतहर्रा सदका हत्ता युख्तब इंदा अल्लाह सिद्दीक़न। बंदा हमेशा सच्चाई अख्तियार करता रहता है यहाँ तक कि अल्लाह के नजदीक सिद्दीक लिख दिया जाता है। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, খুবই মূল্যবান কথা বলেছেন।
দামি কথা বলেছেন যে আল্লাহর কাছে লিখে দেওয়া হয় ওই ব্যক্তি যে সত্যবাদী বলে, ওই ব্যক্তি সত্যবাদী বলে আল্লাহর নিকটে যারা কাতিব আছেন, লিখনেওয়ালা আছেন, তারা লিখে দেন যে আল্লাহ আপনার এই বান্দা সত্যবাদী আছে, আল্লাহ আপনার এই বান্দা সিদ্দিক আছে। জন্য বলছে বান্দা হামেশা সচ্চাই अख्तियार करता है, यहाँ तक के ওই সকল বান্দা যারা সর্বদা সত্যকে অবলম্বন করে। আর এই হাক্কানি আঞ্জুমানের সঙ্গে যারা মুনসালিক আছে, হাক্কানি আঞ্জুমানের সাথে যারা নিসবত কায়েম করে, হাক্কানি আঞ্জুমানের সাথে যারা সম্পর্কিত, তারা মরতে দম তক মৃত্যু কাল পর্যন্ত সত্যকে অবলম্বন করে রাখে, হকের সঙ্গে অবলম্বন করে, হককে কায়েম রাখে। নাহক থেকে তারা কোনোদিন, নাহকের সঙ্গে কোনোদিন তারা আপোষ করে না, নাহকের সঙ্গে কোনোদিন তারা আপোষ করে না। কামেল মুর্শিদ বলেছেন যে হালাল খাও তো তারা মরতে দম তক হালাল খায়, হালাল থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তারা মরতে দম তক হারাম থেকে বাঁচতে থাকে। এমনকি হ্যাঁ, যদি শক সুবাও থাকে, সেই শক সুবা সন্দেহ মুক্ত খানা থেকেও তারা বাঁচতে চেষ্টা করে। আল্লাহ যাকে যেরকম তৌফিক দেয় সেই ব্যক্তি সেভাবে সে বেঁচে যায়। তার আগে নিয়াত করতে হবে, তবেই আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। সেই জন্য बंदा हमेशा सच्चाई अख्तियार करता रहता है, यहाँ तक कि अल्लाह के नजदीक सिद्दीक लिख दिया जाता है। তখনই সিদ্দিকের লকব তাকে দেওয়া হবে যখন সে আমৃত্যুকাল পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে। সত্যের উপর আমৃত্যু প্রতিষ্ঠিত থাকলে তবেই সেটা সম্ভব হয়। হযরত ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলছেন, তিনি বলছেন আসিদকু মুওয়াফাকাতু জাহিরিল লিল বাতিন। তিনি বলছেন যে সিদক ये है कि इंसान का जाहिर और बातिन एक जैसे हो। খুবই গুরুত্বপূর্ণ কথা। আজকাল যদি আমরা দেখি, আমরা মুখে সত্য কথা বলি কিন্তু আমার অন্তরে কিন্তু সত্যতার ঠাঁই নেই, অন্তর কলুষিত হয়ে গিয়েছে। মুখে সত্য বলছি অথচ আমরা অন্তরে মিথ্যেকে পুষে রেখেছি। মুখে সত্য কথা বলছি, সত্যের বুলি আওড়াচ্ছি, কিন্তু অন্তরের মধ্যে আমরা মিথ্যাকে এমন আশ্রয় দিয়েছি আমাদের দিলগুলো কালো হয়ে গেছে। সেই জন্য ইবনে আরবী মস্ত বড় একজন আল্লাহর ওয়ালি সুফি, তিনি বলছেন যে सिद्क ये है कि इंसान का जाहिर और बातिन एक जैसे हो। ऐसा नहीं कि जाहिर में सच्चाई दिखा रहे और बातिन में ये सच्चाई से दूर रहे। जब दिल जुबान और अमल एक हो जाए, बार बार সুফিয়া কেরামদের এক কথা যে দিল जुबान और अमल, দিল जुबान और अमल, যখন দিল जुबान अमल এক হয়ে যাবে তো বান্দা আল্লাহ কে রাজা কে মুস্তাহিক বন যায়, তখনই আল্লাহ রাজামন্দি পাওয়ার সে যোগ্য হয়। প্রত্যেকটা সুফিয়ায়ে কেরামগণ তারা নিজের জীবনে এটা কি করেছেন, পরীক্ষা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, বাস্তবায়িত করেছেন। তারপরে ওখান থেকে নিজের সারা জীবনের যে পরীক্ষালব্ধ ফল, সেই পরীক্ষালব্ধ ফল নিজের ফল ফেলের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে তুলে ধরেছেন। সেই জন্য ইনারাই আমাদের সালফে সালেহিন। ইনাদের কথা যদি আমরা মেনে চলি, ইনাদের যে কর্মকাণ্ডগুলো ফল এবং ফেলকে যদি আমাদের জীবনে আনতে পারি, যে ফল এবং ফেল জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ তিনি 8 জন কামেল মুর্শিদের সোহবত ইখতিয়ার করে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে আজকে আমাদের মতো গুনাহগার, খাতাকার, শিয়াকার, মূর্খ, বেআমল আমাদের জন্য এমন একটা ব্যবস্থাপনা করে রেখেছেন যার দ্বারা আজকে আমরা উপকৃত হচ্ছি, ফায়দা পাচ্ছি। আজকে যদি আমরা এই দরবার থেকে দূরে থাকতাম, আমরা এই ফায়দা
থেকে অনেক দূরে থাকতাম, আমরা এই ফায়দা থেকে বঞ্চিত হয়ে যেতাম। সেই জন্য আমরা খুশিদ হজরতুল্লাহ বলতেন যে আল্লাহর শুকরিয়া তো অনেক বড় কথা, কামেল মুর্শিদের শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়। তিনি কি আমাদের জন্য কি করে গিয়েছেন? এই কোরআনী মাজলিস, শুকরের মাজলিস, হ্যাঁ, নসিহত, এক একটা নসিহত স্বর্ণাক্ষরে লিখে যাওয়া লিখিত, সেই নসিহত, যে নসিহত গুলো যদি আমরা আমল করি, কামেল মুর্শিদ বলছেন যে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, কিন্তু ওই পীর ভাইদের কোনো আসর করবে না। বালা মুসিবত আসবে, যেমন ঝড় আসে, তাল গাছ দাঁড়িয়ে থাকে, তুলতে থাকে, তারপরে ঝড় বয়ে চলে যায়, তাল গাছ তার জায়গায় দাঁড়িয়ে থাকে। তো কামেল মুর্শিদ বলেছেন যে আমাদের এই এই যত আদনা থেকে আদনা পীর ভাই যারা আছেন, তারা যদি এইভাবে অটল অচল থাকেন, সমস্ত বালা আসবে, মুসিবত আসবে, অনটন আসবে, কিন্তু তারা এই সমস্ত আহ, যে পরীক্ষা, এই পরীক্ষায় তারা সবাই পাস করে যাবে। তাহলে কি দরবার আছে আমরা বুঝতেও পারিনি, আর বোঝার মতো আমাদের ক্ষমতাও নেই। কামেল মুর্শিদ ধরে ধরে এক একটা কথা কি সুন্দর বুঝিয়ে দেন যে আমাদের প্রত্যেকটা আমল আমরা যেন করতে পারি, সেটাই বারবার করে আমাদের তাগিদ করেন। সেই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন তার মাকতুবাত শরীফের মধ্যে, ইমাম রব্বানি তিনি বলছেন আসিদকু আসাসুস সুলুকি ইলাল্লাহ, الصدق اساس السلوक इल्लल्लाह, यानी अल्लाह की तरफ सुलूक की बुनियाद सिद्क है। যারা কামেল মুর্শিদকে নিজের মুর্শিদ বলে মনে করেছেন, আয়াত হয়েছেন, গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন, তাদের জন্য কি আছে? তাদের জন্য আল্লাহ কি তরফ সুলুক কি বুনিয়াদ সিদ্ক হয়, তাদের জন্য এই বুনিয়াদটা হচ্ছে সত্যতা। আর এই আঞ্জুমান যার উপরে প্রতিষ্ঠিত, তো যেরকম তার নাম আছে সেই রকমই তো তার কাম আছে। কামেল মুর্শিদ শুধু নামটা নাম দেওয়ার জন্য করেন নয়, হকের দরবার, এই হকের দরবারে আসতে হবে, হকের উপর কায়েম থাকতে হবে। হকের উপর যদি আমরা কায়েম থাকি, সেই কায়েম থাকাটা আমাদের জন্য সেই যোগ্যতা অর্জনের কারণ হয়ে যাবে। সেই জন্য इस आयत में अल्लाह ताला ने फरमाया क़यामत के दिन कामयाबी की असल मयार सिद्क करार दिया है। কিয়ামতের দিনে সেই মাপকাঠি, যে মাপকাঠির দ্বারা তার ফয়সালা করা হবে, সেই মাপকাঠিটা কি আছে না আসল মায়ার সিদ্ক করার দেয়া হয়, সত্যতা। এই সত্যতা, সত্যতা। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছেন যে কোরআন হাদিস তো আপনি সব পড়েছেন, আপনি আমাকে একটু সারমর্মটা বলে দিন, আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা কিছু জানি না, আমাকে ওই কোরআন হাদিসের শুধু সারমর্ম এক শব্দে আমাকে বলে দিন। তখন সেই আল্লাহর ওলি বলেছিলেন যে সত্যবাদী হয়ে যাও, সত্যতা অবলম্বন করো। এক কথা, সব কিছু কোরআন হাদিস, সমস্ত কিছুর একটাই সারের সার হচ্ছে সত্য। সত্যবাদী হয়ে যাওয়া, সত্যতাকে অবলম্বন করা, সত্যতাকে ভিত্তি করা, জীবনের ভিত্তি করা, এটাই বলছেন। কেননা কিয়ামতের দিন যে বিচারের মাপকাঠি হবে, আসল মায়ার, বিচারের যে মাপকাঠি হবে, সিদ্ক করার দেয়া হয়, সত্যতাকে নির্ণয় করা হয়েছে। দুনিয়া কি দৌলত, হাসাব নাসাব, দুনিয়ার যত সম্পদ, হাসাব নাসাব অর্থাৎ বংশ পরিচয়, যে আমি কোন বংশের, আমি বড় বংশের, ছোট বংশের ইত্যাদি বলে বংশ পরিচয় দিয়ে যদি আমরা মনে করি কামিয়াব হয়ে যাব, না না, বংশ পরিচয় সেখানে কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। ইয়া জাহেরি তাকত ইস দিন ফায়দা नहीं देगी। এবং তার মধ্যে অনেক বড় সে কিয়াদত ছিল, অনেক বড় সে অধিপতি ছিল, বা অনেক বড় পদের অধিকারী ছিল,
এই সমস্ত কিছু অধিকারী হওয়া সেই দিন তাকে ফায়দা দেবে না, তাকে উপকার দেবে না, बल्कि अल्लाह के नजदीक वही कामयाब होगा जिसका ईमान, नियत, कौल और अमल सच्चा होगा। সেই ব্যক্তি কামিয়াব হবে কিয়ামতের দিন যার ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি অটল অচল বিশ্বাস, পাহাড়ের মতো অটল অচল বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। যত ঈমানের হ্যাঁ, যে যে যেগুলোর উপরে ঈমান বুনিয়াদ হয়ে আছে, সেই জিনিসগুলোর উপরে আমাদের অটল অচল বিশ্বাস রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে, সচ্চা নিয়ত রাখতে হবে, কল অর্থাৎ সত্য কথা হবে, আর আমলটাও সচ্চা হবে, সত্য হবে, তবেই সেখানে আমাদের কামিয়াবির সাথে কামিয়াব পাওয়া যাবে। ऐसे लोगों के लिए दायमी जन्नत है, दायमी মানে रहने वाला जन्नत, অনন্তকালের জন্য জান্নাত, दायमी जन्नत और अल्लाह की रजा है, और अल्लाह बंदे का अपने रब से राजी होना सबसे बड़ा इनाम है। এবং বান্দা আল্লাহর উপর যে রাজি হয়ে যাবে এবং আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে, এই যে রাজি, রাজামন্দি, বাহামি রাজামন্দি বলা হয়। বাহামি রাজামন্দি যখন হাসিল হয়ে যাবে তখনই সব থেকে বড় সবসে বড়া ইনাম তো यही है, यही वो मकाम है जिसे कुरान ने जालिकल फौजुल अजीम कहा है। এটাই সেই মাকাম যাকে সর্বোচ্চ কামিয়াবি বলা হয়েছে, यानी बहुत बड़ी कामयाबी। সুফিয়ায়ে কেরামগণ যে सच, सच तमाम नेकियों की जड़ है। সুফিয়া কেরামগণ বলেন যে সচ तमाम नेकियों की जड़ है, সমস্ত নেকির মূল আছে, সারের সার আছে সত্যতা। সুফিয়া কেরামগণ বলেন तमाम नेकियों की जड़ है, और ये क्या है, ईमान, एहसान, तौबा, तकवा, दयानत, अमानत वगैरह सब कुछ सब सच की ही इसमें है। এই যে যত রকম প্রকারগুলো আছে তার মধ্যে যে প্রথম তো ঈমান আছে, ইহসান আছে, তওবা, তাকওয়া, এই যে প্রত্যেকটা এর এর একেকটা বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগে। যে ঈমান কি আছে, ইহসান কি আছে, আহ, জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলছেন যে তিনটে প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান কি আছে, ইহসান কি আছে, আর এই ইহসানের সবক কারা দেন? ইহসানের সবক, উপকার, ইহসানের একটা মানে হচ্ছে উপকার করা, আর একটা ইহসান হচ্ছে বান্দা এমন ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখে, আর সেটা যদি তার ইস্তেতাআত ক্ষমতা না থাকে সে এটা মনে করে আল্লাহ আমাকে দেখছে। ওই ব্যক্তি যারা ওই মাকামে পৌঁছে যান তারা ইহসানের মাকামে পৌঁছে যান, এবং আমরা এটাই মনে করি আমাদের প্রত্যেকটা কামেল মুর্শিদ ইহসানের মাকামে আছে, এবং এই ইহসানের মাকাম তারা অর্জন কিভাবে করেছেন, তো সত্যতাকে অবলম্বন করে পেয়েছেন। সেই জন্য सच तमाम नेकियों की जड़ है, ईमान, एहसान, तौबा। আমরা তওবা করে থাকি, তওবা কোথায় করব? কামেল মুর্শিদ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তওবা করার জন্য তারা আসতো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন কি যে যখন এই হাবিব আপনার সাথী যখন কেউ গুনাহ করবে আর কি করবে, নিজে অনুতপ্ত হবে, আপনার কাছে আসবে, নিজে তওবা করে আপনি তার জন্য সুপারিশ করে দেবেন, তাহলে তার তওবাটা আমি কবুল করে নেব। তো এইসব আয়াত, এইসব আয়াতের যে ফজিলত গুলো আছে এগুলো কোনোদিন শেষ হয় না, রাহেনে वाला আছে। তা সেই ফজিলত আমরা কোথায় পাবো? কামেল মুর্শিদ কি বলেন, যারা আল্লাহর ওলির দরবারে এসে যায়, কেননা তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দরবারে যখন এসে সে সচ্চা দিলে, সিদ্ধে দিলে যদি সে তওবা করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির তওবাকে ওই দরবারের নিসবতে মাফ করে দেন, তাকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত বড় গুনাহগার,
নিজেরা যদি আত্মমূল্যায়ন করে দেখি আমাদের বিগত দিনে কত গুনাহ করেছি, ওই সমস্ত গুনাহ তখনই মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি আমরা সেই মাকামে এসে যাই। মাকাম এবং জামান দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে কাল। আল্লাহ রাব্বুল ইজ্জাত অনেক বড় মেহেরবান। তিনি তার বান্দাদের নাজাতের জন্য স্থান এবং কালকে কিছু কিছু ভাবে নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন স্থান বলতে হারাম শরীফ মক্কা মুকাররমা, সেই মসজিদুল হারামের এমন ফজিলত দিয়েছেন, ওখানে যদি কেউ এসে যায় সে আমানের মধ্যে এসে যায়, সে শান্তির মধ্যে এসে যায়, সে সুরক্ষার মধ্যে এসে যায়, সেটা একটা স্থান। কেউ যদি সবে কাদরের রাতে যদি সে কিয়ামুল লাইল করে, সেই জন্য হাজার মাসের সমতুল্য নেকি করে, অর্থাৎ সে একটা কাল। তো স্থান কাল কিছু কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দার কিসের জন্য, বান্দাকে নিয়ামত পাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আর সেই স্থান কাল মধ্যে এই কোরআনী মাজলিস এমন একটি স্থানও আছে, আর এই সময়টা এমন কাল আছে যেটা আমরা হচ্ছে কি খুবই সৌভাগ্যবান, এই জন্য বুলন্দ নসিব বলে আমরা সেটা পেয়েছি। সৌভাগ্যবান ছাড়া এই স্থান এই কাল তার যারা তার নসিবে হয় না। সেই জন্য তওবা কোথায় করব, এই সব জায়গায় তওবা করতে হবে। তবে আমরা এই তওবার প্রকৃত হাকিকত আমরা আমাদের জীবনের মধ্যে আহ, আনতে পারবো। তারপর তাকওয়া, সুফিয়া কেরামগণ বলছেন তওবা আর তাকওয়া কোথায়, তাকওয়া ওখানেই হবে যেখানে মুত্তাকি আছে। যেখানে মুত্তাকি আছে সেখানেই তাকওয়া আছে। আর মুত্তাকির যদি আমরা সোহবত লাভ করি তাহলে আমরা মুত্তাকি হওয়ার যোগ্য হব। মুর্শিদ হযরত কিবলা বলতেন এই হাক্কানি দরবারটা হচ্ছে গিয়ে আল্লাহর ওলি বানানোর কারখানা আছে। দুনিয়ার কারখানায় ঘটি বাটি বিক্রি হয়, ঘটি বাটি তৈরি হয়, কিন্তু এই হাক্কানি আঞ্জুমান এমন একটি প্রতিষ্ঠান, সত্যের প্রতিষ্ঠান। এই হাক্কানি আঞ্জুমান যারা এসে পৌঁছে যাবে, নিজে নিজেরা মাথাকে গলিয়ে দেবে, আত্মসমর্পণ করে দেবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি তাদের জন্য কি করেছেন, তাদের জন্য তওবা রেখেছেন, তাদের জন্য মুত্তাকির লকব রেখেছেন। তারা মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। সেই জন্য কাবিল মুর্শিদ আমাদের সবাইকেই মধ্যে বলেছেন যে বাবা সাধ্যমতো পরহেজগারি করো, তাহলে তুমি মুত্তাকি হবে, তুমি পরহেজগার হয়ে যাবে। আর তুমি যখন মুত্তাকি পরহেজগার হয়ে যাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সর্বোচ্চ সম্মানের অধিকারী ওই ব্যক্তি যে মুত্তাকি হয়। সেই জন্য কামিল মুর্শিদ তো চান তার মুরিদগণ সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়। তাহলে তার মুরিদগণ যদি সর্বোচ্চ সম্মানের অধিকারী হতে চায়, তারা যেন সাধ্যমতো পরহেজগারি করেন। আল্লাহর আহ, আল্লাহর কত নিয়ামত আছে, ওই সমস্ত নিয়ামতে তারা দাবিদার হয়ে যাবে। সেই জন্য সচ্চাই সচ্চাই সম্পর্কে সুফিয়া গান বলছেন, যারাই সচ্চাই অবলম্বন করে, যারা তওবা করে, যারা মুত্তাকি হয়, যারা দয়া না করে, মানুষের প্রতি কি করে, দয়া দেখায়, সাখাওয়াত করে, মানুষকে দান করে। কামেল মুর্শিদের হ্যাঁ, কামেল মুর্শিদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দেখি তিনি কত নরম দিলের মানুষ, তিনি কত নরম দিলের মানুষ। আমরা কত অন্যায় করি, আমরা কত অন্যায় করি, নিজের উপর জুলুম করি, কামেল মুর্শিদের হুকুম থেকে অনেক বরখলাফ কাজ করি, কিন্তু কামেল মুর্শিদ আমাদের সতর্ক করে দেন, দয়া দেখিয়ে আমাদের মাফ করে দেন, দয়া দেখিয়ে আমাদের মাফ করে দেন। কামেল মুর্শিদ যদি দয়া দেখিয়ে মাফ না করে দিতেন, আমরা এটা মনে করতে এটা মনে করি যে আমরা আজকে এই দরবারে আসতেই পারতাম না, এলেও টিকে থাকতে পারতাম না। আমাদের কি, আমাদের যে বদ আমল বদ খসলত আখলাকে জমিমার জন্য। কিন্তু কামেল মুর্শিদ আমাদের প্রত্যেকটা ভুলকে ধরিয়ে শুধরে দেওয়ার জন্য সতর্ক করে দেন, এবং দয়ার মাধ্যমে তিনি আমাদেরকে কি করেন না, আমাদের শুধরে যাওয়ার একটা সুযোগ করে দেন। তাহলে আমরা যা কাজ করে থাকি, অন্যায় করে থাকি, এখানে থাকার আমরা যোগ্য নই।
এখানে থাকতে হলে সেই যে পর্যায়ের মুত্তাকি পরহেজগার এবং আমল করা কামিল মুর্শিদের ইত্তেবা করা দরকার, আমরা সেই পর্যায়ের তো নই। আমরা গুনাহগার, খাতাকার, শিয়াকার, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও কামিল মুর্শিদ আমাদের কি করেন? সতর্ক করে দেন, দয়া দেখি। তার দয়ার মাধ্যমে তিনি আমাদেরকে কি করেন? এই নুরানি কোরআনী মাজলিসে আসার জন্য ব্যবস্থা করে দেন, যে বাবা এসো, এখানে আসো, এখানে এসে নিজের গুনাহগুলো মাফ করিয়ে নিজের আখলাককে, চরিত্রকে বদলে দিয়ে তুমি যাও। হুজুর একটা উদাহরণ দেন যে সেই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইয়ামে জাহিলিয়াতের জামানায় মানুষ কি করত? তারা চুরি করত, ডাকাতি করত, জিনা করত। একটি যুবক কি করেছিল? সে কি করেছিল? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিল। এসে ফিরে যাওয়ার পথে সে তাকে যে রাস্তার মধ্যে একজন যুবতী সে জড়সড় হয়ে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য রাস্তার এক কিনারায় হয়ে গিয়েছিল। আর ওই যুবক, যে যুবক জেনায় আসক্ত ছিল, ওই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ফিরতি পথে যখন দেখে যে এই অবস্থা, সে বুঝতে পারে এবং ওই যুবতীকে বলেছিল যে মা, মা বলে সম্বোধন করে, যে আমি তোমার কোনো খারাপই করব না, তোমার ইজ্জতের কোনো আমি নোকসান করব না, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত বরং পৌঁছে দেবো। তাহলে এটা কিসের আসর ছিল? এটা দরবারের আসর ছিল, সহবতের আসর ছিল। আর আজকে সেই দরবার, আজকে সেই সহবত ওয়ারাসাতুল আম্বিয়াদের আছে, যেখানে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসগণ আছেন, সেখানে সেখানে এই দরবার প্রতিষ্ঠিত আছে, হকের উপর প্রতিষ্ঠিত আছে, সত্যের উপর প্রতিষ্ঠিত আছে। যার বুনিয়াদ হক আছে, যার বুনিয়াদ সচ্চাই আছে, সেই বুনিয়াদ উপরে নিজেদের প্রতিষ্ঠিত রেখে, হ্যাঁ, এই দরবারে যারা একবার এসে যায়, তারা কামেল মুর্শিদের সেই সহৃদয়, সেই ব্যবস্থাপনা, দয়া দাক্ষিণ্য দেখে তারা নিজেদের দিলটাকে পরিবর্তন করে নেয়। তাদের দিলটা গোনার মধ্যে ছিল, তাদের দিলটা নাহকের উপর ছিল, তাদের দিলটা অসত্যের মধ্যে ছিল, তাদের দিলটা শয়তানির ওয়াসওয়াসার মধ্যে ছিল। কিন্তু যখনই তারা এই নুরানি কোরআনি ওরসুকুলের মাজলিসের মধ্যে এসে যায়, এই দরবারের সঙ্গে নিজেকে সম্পর্কিত করে, তখন তারা ওই সমস্ত কিছুকে কি করে ত্যাগ করে দিয়ে সত্যকে অবলম্বন করে। তার জিন্দেগিটার বুনিয়াদ, জিন্দেগিটার ভিত্তি সত্যের উপর প্রতিষ্ঠিত করে, সে কামিয়াব হয়ে যায়, একজন সেও আল্লাহর ওলি হয়ে এই দুনিয়া থেকে চলে যায়। সেই জন্য দায়ানাত, ওই সকল ব্যক্তি, তাদের মধ্যে দায়ানাত দেখা যায়, আমানত তাদের মধ্যে কি, না, তারা আমানত নষ্ট করে না, তারা আমানত নষ্ট করে না। শুধু সম্পদ আমানত হয় তাই নয়, সন্তান সন্ততি আল্লাহ দেন, তিনি সেই সন্তান সন্ততি যার আছে তাদের দেখভাল করা, তাদেরকে সুপথ দেখানো, ওই পিতার কি হয় না, দায়িত্বের মধ্যে এসে যায়। সে ওই আমানতকে যদি সঠিকভাবে সুরক্ষিত রাখে, তাহলে আমানত সে সঠিকভাবে পালন করলো, আর না হলে সে আমানতের খায়ানাত করলো। একইভাবে হুজুর কিবলা দামাত বরকাতুহুম, বর্তমান হুজুর কিবলা দামাত বরকাতুহুম বলে থাকেন যে কোন একটি পরিবারের মধ্যে যিনি হেড, তিনি ওই পরিবারের সমস্ত আমানতদার, ওই পরিবারের সমস্ত ব্যক্তি, যাকে নামাজ পড়েছে, কে হালাল খেয়েছে, কে ভালো আমল করেছে, সেগুলো দেখার দায়িত্ব ওই ব্যক্তির, যে কর্তা ওই ব্যক্তি। কোন এলাকার কোন একজন পঞ্চায়েতের মধ্যে প্রধান, তার তার উপরে বর্তায় আমানতের, আমানতকে কি করা, না আমানত রক্ষা করা তার উপরে বর্তায়। কোন এলাকার কোন জেলার যে প্রধান, কোন রাজ্যের প্রধান, এমনকি কোন একটা দেশের প্রধান যে হয়ে থাকেন, তার অধীনস্থ যারা হয়ে থাকে, তাদের আমানত রক্ষা করা তার উপরে বর্তায়। সেই জন্য কামেল মুর্শিদ, আমাদের কামেল মুর্শিদ, তিনি আমানতদার। তার প্রত্যেকটা মুরিদ, তিনি, হ্যাঁ, সেই মুরিদের প্রতি এত এত
নিজেকে নিজেকে উদার করে দিয়েছেন, মোমবাতির মতো জ্বলে জ্বলে নিজেকে আলো দান করছেন, নিজেকে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছেন। কিসের জন্য? তার মুরিদদের ভালাইয়ের জন্য। তার মুরিদদের ভালাইয়ের জন্য। যে তার মুরিদ কি করবে? না, তার মুরিদ হচ্ছে গিয়ে তার মুরিদ তাদের কাছে আমানত স্বরূপ। এই মুরিদ যেন বিনা কাজায় নামাজ পড়তে পারে, এই মুরিদ যেন হালাল রিজিক খেতে পারে, এই মুরিদ যেন সাধ্যমতো পরহেজগারি করতে পারে, এইটা তিনি বারবার করে কি করেন? না তাকিদ দেন, উৎসাহ দেন এবং এই আমানতটাকে রক্ষা করার জন্য তিনি সচেষ্ট থাকেন। মৃত্যুকাল পর্যন্ত তারা কি করেন? এই আমানত রক্ষা করার ব্যবস্থা করেন। সেই জন্য আমরা যেমন যেমন কামিল মুর্শিদের কাছে নিজের আমানতকে আমরা গচ্ছিত রেখেছি, তেমন ভাবে আমাদেরও দায়িত্ব বর্তায় যে আমাদের আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের পরিবার, সন্তান সন্ততি, তারাও যেন নামাজ পড়ে, বিনা কাজায় নামাজ পড়ে। হুজুর বলেন যে মুর্শিদ হুজুর কেবলা বলতেন যে আমরা যদি প্রত্যেকের পরিবারকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিই, তাহলে এমন একটা সময় দেখা যাবে যে ওই সময়ে এখন যেমন নামাজি খুঁজে পাওয়া যায় না, কিন্তু তখন দেখা যাবে যে প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হয়েছে, প্রত্যেকটা ঘরে বেনামাজি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা আমাদের অধীনস্থ যে যারা আছেন তাদেরকে আমানত হিসাবে যেন মনে করি, তারা যেন আমাদের আমানত, তাদের আমানত রক্ষা করা আমাদের কর্তব্য, এবং আমাদের কর্তব্যটা যেন আমরা কর্তব্যে গাফিলতি না দেখাই। আর যদি আমরা কর্তব্য প্রত্যেকে সঠিকভাবে পালন করি, তাহলে প্রত্যেকে এলাকায় কেউ আর বেনামাজি থাকবে না, প্রত্যেকটা এলাকায় কেউ আর হারাম খানেওয়ালা থাকবে না, প্রত্যেকটা এলাকায় কেউ আর বদখসলত, তাদের আখলাককে খারাপ করবে না, প্রত্যেকে আখলাকে হামিদা আখতিয়ার করবে, আল্লাহর পছন্দিদা তারা বান্দা হয়ে যাবে। সেই জন্য এই আমানত এই আমানত তখনই সম্ভব যদি সে সত্যতাকে অবলম্বন করে। এই আমানত তার তখনই সম্ভব যদি সে সত্যতাকে অবলম্বন করে। और सब कुछ सच की ही सच की है ना, ये किसमें है? এ সমস্ত কিছু যত প্রকার, এই এতগুলো প্রকার, সত্যতার এক একটা প্রকার আছে। जैसे मकान का अ, जैसे कि मकान का या किला, মাকানের যে বাড়ি, বাড়ি একটা যদি কিলা যদি মনে করি, একটা দুর্গ মনে করি, এই দুর্গ এই দুর্গ তখনই ঠিক থাকবে যদি এই দুর্গটা কি হয় না মজবুত ভাবে তৈরি করা হয়। जिसका जड़ मजबूत हो, মাকান অথবা কিলা বা দুর্গ, এটা তখনই তখনই কি হবে না মজবুত হবে, যার কি হবে, যার যার এটা কি হবে, যার এটা খুব মজবুত হবে। আর মজবুত তখনই হবে যার দিল ও দিমাগ ও আজা জাহিরি কা इजाला सच से सच की बरकत से कभी दूर ना যায়। অর্থাৎ এইটা যে প্রত্যেকটা জিনিসের চমকানোর একটা ব্যবস্থা থাকে, পরিষ্কার করা একটা ব্যবস্থা থাকে, তো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বাড়িকে দুর্গ হিসাবে মনে করে, ওই দুর্গটা মজবুত থাকবে। যার ভিত্তি হবে কিসে? না সত্যতার সাথে, তার সত্যতার উপর তার ভিত্তি হবে, झूठ से दूर रहे, झूठ की नहुसत से रहे, और कभी मुसलमान काफिर फासिक ना हो जाए। কখনো এমন কথা না বলে দেয়, এমন সত্য থেকে দূরে না সরে যায়, সে যেন যে মুসলমান থেকে না সে দূরে চলে যায়, অবিশ্বাসী না হয়ে যায় আল্লাহর ওপর। সে যেন দৃঢ়ভাবে সত্যতাকে সাথে সে যেন সে ধরে রাখতে পারে, তাহলেই সেটা তার সাফাই, তার পরিষ্কার করার একটা এই সত্যতা, এই এমন একটা, যেমন আমরা কাপড় পরিষ্কার করি সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, এই ডিটারজেন্ট যদি আমরা ব্যবহার না করি, আমার কাপড় পরিষ্কার হয় না। শুধু পানি দিয়ে যেমন পরিষ্কার হয় না, হয়তো
পাক হলো, কিন্তু তার মধ্যে নোংরা থেকে গেল। কিন্তু মুফাসসিরগণ বলছেন, সুফায়ে কেরামগণ বলছেন, তোমার এই পরিষ্কার করার জন্য সেই ডিটারজেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার সত্যতা। এই সত্যতা দিয়ে তোমার সমস্ত কিছুকে পরিষ্কার করা যাবে, সমস্ত কিছুকে পরিষ্কার করা যাবে। জাহিরি পরিষ্কার করে যাবে। সেই জন্য ঝুটের, মিথ্যের যে আশ্রয়, এই মিথ্যের আশ্রয় থেকে মুসলমানকে বাঁচতে হবে। मिथ्यर आश्रय থেকে जिसे बाँचे, ताले सच्चा बंदा दुनिया में भी रहमत के बागों में रहेगा और आखिरात में भी। আর সত্যবাদী যারা হয়ে থাকে তারা দুনিয়াতেও রহমতের বাগানের মধ্যে থাকবে। আজকে এই দরবারের মধ্যে যারা সম্পর্কযুক্ত, এই সত্যের দরবার, সত্যের সংগঠন কেন না, ওই সকল ব্যক্তি যারা মুহসিন বান্দা হয়ে থাকে, যারা মুহসিন বান্দা হয়ে থাকেন, তাদের নিকটে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর ওই সঙ্গে ওই মুহসিন বান্দার সাথে যারা সম্পর্কযুক্ত থাকবে, এই রহমত পাওয়ার ভাগ্য। আত্ম অহংকার তার মধ্যে কোনোদিন শুনিনি। ছিল সেই আত্ম অহংকার থেকে কামেল মুর্শিদ নিজেও বেঁচেছেন এবং তার মুরিদগণকেও বাঁচার জন্য কি করেন, উৎসাহ দান করেন। কেননা যখন সে আত্ম অহংকার, আত্মগরিমা নিয়ে চলবে, তার সঙ্গে ইজ্জত চলে যাবে, তার আজমত চলে যাবে, তার মশাল এবং তার নিসবত কেটে যাবে, তার নিসবত কেটে যাবে। কামিল মুর্শিদের সঙ্গে যে নিসবত আছে, এই নিসবত কেটে যাবে। কিসের জন্য? তার অহংকারের জন্য। সেই জন্য অহংকার থেকে বাঁচার জন্য সুফিয়ায়ে কেরামগণ বারবার বলেন। সেই জন্য आखिरत में भी ये फल आएगा, दुनिया में भी ये फल आ रहे हैं। অর্থাৎ তারা রহমতের মধ্যে তারা থাকছেন। আর এই সমস্ত যে নিয়ামত গুলো আছে, আজমাত, ইজ্জত, এই নিয়ামতের কারামত, এই সমস্ত নিয়ামতের ফল তারা এই দুনিয়াতেও ভোগ করেন এবং আখিরাতেও এই নিয়ামত তারা ভোগ করবেন। আরো বলেন, और मुल्कात जाहिरी बाती मुल्कों का मालिक सच्चा बंदा अल्लाह की अता से मुल्क व मलकूत दोनों में तसरुफ करता है। আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে সেই মিলকিয়াত দেন, মালিকানা দেন, যাদের সেই ক্ষমতা দেন, আল্লাহর ওলি যারা হয়ে থাকেন, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ক্ষমতা দিয়ে থাকেন এবং সেই ক্ষমতার দ্বারা তারা সেই মুলুকের মিলকিয়াত হাসিল করেন। আমরা শুনেছি আমাদের যারা বড় বড় মাওলানা এবং ওয়াইজদের কাছ থেকে শুনেছি যে আমাদের কামেল মুর্শিদ তিনি এমন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে এমন মিলকিয়ত দান করেছেন যে এক একটা এলাকার মধ্যে তাদের হুকুম চলে, কিন্তু তারা কোনোদিন জাহির করেন না তাদের এই ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন।
এটাই অনেক বড় কথা। আমাদের বড় বড় যারা মাওলানা সাহেব তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাইরের কেরামগঞ্জ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা এর ব্যাখ্যা করেছেন যে তাদের আল্লাহ রাব্বুল ইজ্জত কেমন ক্ষমতা দিয়েছেন। তাই আমরা এটাই মনে করি যে কামিল মসজিদকে আমরা মনে করি যে তিনি একজন সাধারণ লেবাস পরে, সাধারণ ভাবে বসে ইখতিয়ার করে তিনি কি করছেন, একটা জায়গায় হুজরাতে আছেন, কিন্তু না, তিনি দুনিয়ার মধ্যে বসে ইখতিয়ারি করছেন আর আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মিলকিয়াত তাকে দিয়ে দিচ্ছেন। সেই জন্য এই দুনিয়ার মিলকিয়াতের যে চাবি কামিল মুর্শিদদের দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল ইজ্জত। সেই জন্য এই মিলকিয়াত তারাই পাবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, যারা তাদের জাহেরি বাতিনি এই मिल्कियत की है ना सच्चा पर जो सच्चा की बुनियाद से है और इसकी अता सच्चाई से होती है। हजरत मसीह और उज़ैर, इब्राहिम अलैहिस्सलाम की पुकार पर की, जिसमें একবার হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিয়ুল মুজরিমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हदीस पाक में है, ये हदीस पाक में है कि ला अक़सम अल्लाह ला बर्रहु, अगर सच्चा बंदा अल्लाह पर कसम खा ले আল্লাহ इसकी कसम पूरी फरमा देता है। এটা অনেক বড় কথা। যদি কোনো আল্লাহর বান্দা সে সত্যবাদী সিদ্দিকের মধ্যে থাকে এবং তখন ওই কসমকে আল্লাহ পূর্ণতা দান করেন, ওই কসমকে পূর্ণতা দান করেন। এই জন্য আমরা দেখেছি যারা যারা আল্লাহর আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, তারা যখন জোশ এসে যান এবং এমনকি যদি এমন একটা জায়েজ কাজের উপর যদি কসম খেয়ে নেন, তখন দেখা যায় ওই কসম খাওয়াটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সত্য করে দেন। কারণ তারা সারা জীবন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, তারা সারা জীবন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন। কিন্তু একটা এমন সময় দেখা গেল যে তিনি এমন একটা কাজের উপর কসম খেয়ে নিলেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই কাজটাকে সত্যতে সেই সত্যই ওনাকে সিদ্দিক পরিগণিত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ঘটনাকে সত্যতা দান করেন, অর্থাৎ ওই কাজটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত করিয়ে নেন। যেমন দেখা যায় অনেক পীর ভাই কিছু হয়তো বিমারির মধ্যে তারা মুবতালা আছে, তারা রোগ ব্যাধির মধ্যে আছে, রোগ দেখাচ্ছে ভালো হচ্ছে না, বারবার হুজুর কাছে বলছে, হুজুর বলছেন বাবা আল্লাহর পর ভরসা করো, এভাবে ডাক্তার দেখাও, এরকম বলতে বলতে যখন কামিল মুর্শিদ জোশে এসে যান এবং জোশে এসে বলেন, যেমন মুর্শিদা হযরতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সময় দেখেছি যে হুজুর বললেন, বাবা ডাক্তার আল্লাহ আছেন, ডাক্তার আল্লাহ আছেন। একজন বারবার বলছেন, হুজুর আমার এই রোগের মধ্যে আমি পড়ে আছি, ডাক্তার বলেছে সব ফিনিশ, কোনো কিছু আর কাজ দেবে না। তখন হুজুর বলছিল ডাক্তার আল্লাহ আছেন। তার মানে এই যে একটা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে তিনি এমন ভাবে বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির সেই রোগ থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো কামেল মুর্শিদ যখন যে হালতে থাকেন, যখন তিনি সত্যের উপর যেহেতু প্রতিষ্ঠিত, আল্লাহ রাব্বুল ইজ্জত উনার প্রত্যেকটা কথাকে সত্যতার কি করেন না, সত্যতা হিসেবে বাস্তবায়িত করিয়ে দেন। যে আমার বান্দা সারা জীবন সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহলে
জায়েজ কোন কাজের উপরে যখন তিনি কি করে নেন, কসম খেয়ে নেন, তখন ওই কসমকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সত্যতে পরিগণিত, সত্যতে রূপান্তরিত করে দেন। এবং কোন ব্যক্তি যদি তার মুসিবত এসে কামেল মুর্শিদকে বলেন, কামেল মুর্শিদ তাদের জন্য এইভাবেই যখন দোয়া করে দেন যে হ্যাঁ বাবা ইনশাআল্লাহ এটা ভালো হয়ে যাবে, কি এটা এভাবে করলে তোমার সঠিক হবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কামেল মুর্শিদের ওসিলায় ওই ব্যক্তির ওই সমস্যাকে সমাধান করে দেন। সেই জন্য যখন কি আছে না, যখন अगर सच्चा बंदा अल्लाह पर कसम खा ले, अल्लाह इसकी कसम पूरी फरमा देते हैं। আল্লাহ তার কসম টাকে পুরা করে দেয়। আর কে इसकी जुबान খালি না যায়। এই জন্য কি, যে আল্লাহর বান্দা সত্যতার উপর প্রতিষ্ঠিত ছিল, সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, উনার এই কথা যেন সত্য থেকে খালি না হয়ে যায়। অর্থাৎ উনি যেটা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনার রহমত এবং বরকতের দ্বারা সেটা পরিপূর্ণতা দান করেন এবং ওই ব্যক্তি তার জুবানটা সত্যতা দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং এই জন্য ইসকি জুবান সচ্চা সে খালি না হয়ে যায়, इसकी बात झूठी ना हो जाए। কেননা যিনি আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহ চান না যে তার দোস্ত, তার বন্ধুর কথা কোনোদিন মিথ্যে হয়, তার বন্ধুর কথা কোনোদিন মিথ্যে হয়, আল্লাহ কোনোদিন চান না। সেজন্য কোন আল্লাহর ওলি যদি কোনো কসম খেয়ে নেন বা কারোর জন্য কোনো কিছু সুপারিশ করে নেন বা কারোর জন্য কিছু বলে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন এবং সেটা তার জীবনে সংগঠিত হয়ে থাকে এবং সে झूठी ना हो जावे। अल्लाह ताला अपने सच्चों के तुफैल से इसको सच्चा बना देता है, अर्थात सच्चों की तुफैल से, अर्थात করেন যখন উনার সম্পর্কে উনার নিসবত দিয়ে, তখন ওই ব্যক্তি